আমার আব্বাস ভালো হইয়া গেছে। তুমি বলে মেম্বার, আমার আব্বাসরে একটু ছাড়াই আনো। চাচি, জহিরা শরীফ চোরানিদের মুখে স্বীকার করছে, কিছু করার না। আমার ছেলে ভালো হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো আড্ডাতে যায় না, ও চোর না, ও চুরি করে নাই। আব্বাসের মা কান্নাকাটি বন্ধ করো। আমি আইনের মাধ্যমে আমার ছেলের জামিনের ব্যবস্থা করুম। কোনো টেনশন করো না, আল্লাহর উপর ভরসা রাখো। মাত্র চাচা, বিশ্বাস করেন আমি মেলা চেষ্টা করছি, কিন্তু কিছু করতে পারলাম না। জহিরা শরীফ নিজের মুখে বয়ান দিছে আব্বাসের চুরির সাথে জড়িত। আফসোস, বড়ই আফসোস। শিপন, তোমারে যে কি দিয়া আমি ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নাই। তারপরও তোমার অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমার আফসোস, আমি 30 বছর যাবৎ এই তল্লাটে মাতবাড়ি করি। আমার ছেলের যে মিথ্যা ষড়যন্ত্রে ফাঁসান হয়েছে তাতে কোনো সন্দেহ নাই। তবে কে বা কারা এই মিথ্যা ষড়যন্ত্রের জালে ফাঁসাইছে সেইটা আমি বুঝতে পারছি, কিন্তু কেন ফাঁসাইছে তা এখনো পরিষ্কার না। আচ্ছা চাচা, কে ফাঁসাইছে বলে মনে হয় আপনার? শত্রু। শত্রু? শত্রুর নাম নাই? ও বুঝছি, কইবেন না। কিন্তু চাচা, একটা কথা মনে রাখেন, আদালতে সাক্ষী প্রমাণের উপরে সাজা দেওয়া হয়, আর সাক্ষী আর প্রমাণ দুটাই আব্বাসের বিরুদ্ধে। খুব সূক্ষ্ম চাল। মাস্টার প্ল্যান করে যারা আমার ছেলেরে ফাঁসাইছে তাদের একটারও আমি ছাইরা দেব না।